যদিও গত দুইটা নির্বাচনের পূর্বে প্রত্যেকবার বলা হয়েছে যে কবিরহাটে গ্যাসের লাইন সম্প্রসারিত করে কবিরহাটের মানুষের গ্যাসের সংযোগ দেওয়া হবে, আওতায় আনা হবে। এই জন্য কবিরহাটবাসীর কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে, গ্যাসের আবেদনের জন্য ফর্ম দেওয়া হয়েছে, টাকাও নেওয়া হয়েছে একাধিকবার। প্রত্যেকটা ভোরে এই কথা বলা হতো, কিন্তু আমরা কার্যকর পর্যায়ে কোনো কিছু দেখতে পাই না। আমাদেরকে বারবার আফজল কাদের কয়েকবার আমাদেরকে আশা দিয়েছে এবং কবিরহাট পৌরসভার মেয়র জহুরুল হক রায়হান কয়েকবার আমাদেরকে গ্যাস দিবে কইয়ে এবং টাকা নিয়ে গেছে এবং গ্যাস দিবে কইয়ে আমাদেরকে সমস্ত হোল্ডিং ট্যাক্স আমাদের থেকে আদায় করে নিছে এবং হোল্ডিং ট্যাক্সের পাশাপাশি আবার এই গ্যাসের টাকাও আমাদের থেকে জমা নিছে। জমা নিবার বাদও প্রতিটা নির্বাচন আইলে বলতেছে আগামী সপ্তাহে গ্যাস আসতেছে, আগামী সপ্তাহে গ্যাস আসতেছে, পরের মাসে গ্যাস আসতেছে, নির্বাচনের বাদে সপ্তাহে গ্যাস আসতেছে। সে আমাদেরকে গ্যাস দিতে দিয়ে নির্বাচনের বাদে গ্যাস দিতে দিতে আমাকে বেলুনের মতন আমাদেরকে বাতাসে উড়িয়ে দিয়েছে। কবিরহাট পৌরসভায় বসবাস করি। আমাদের বর্তমানে এখনকার যুগে যে লার্কি তার মনে 600 টাকা, 500 টাকা, 400 টাকা। আমরা যে পাতাগুলো পাই না, পাতাগুলো আমরা লার্কি প্রয়োজনে আঙ্গাতে পারি, কিন্তু পারি না। আমাদের বর্তমানে এখন গ্যাসের অতিরিক্ত প্রয়োজন। আমি বর্তমান সরকারের কাছে এটা আবেদন করতেছি যে আমাদের গ্যাসের ব্যবস্থা করেন আপনারা। লার্কির অভাব, আমাদের এক মন লার্কি 400-500 টাকা করে কিনতে হয়, আবার সিলিন্ডারি গ্যাস কিনলো 2200 টাকা পড়ে যায়। আমাদের কষ্ট হয়, আমাদের গ্যাস চাই। আমি আসার আগের, এখানে পোস্টেড হওয়ার আগের ঘটনা আমি যতদূর শুনেছি, এখানে একটা স্পেশালি একটা গ্যাস সংযোগ দেওয়ার কিছু প্রসেস ছিল। সেই হিসেবে সরকার থেকে আমাদের কাছ থেকে যে সকল তথ্য চাওয়া হয়েছে আমরা আমাদের বক্তব্য সরকারের কাছে আমরা পাঠিয়েছি আমাদের সংক্ষেপ আকারে। আর তার বাহিরে আমাদের এটা স্পেশালি হচ্ছে আমাদের পরিকল্পনা বিভাগ এই বিষয়টা আরও ভালোভাবে আপনাদেরকে এটা বলতে পারবে। আগস্টের 19 তারিখ এখানে যোগদান করি পৌর প্রশাসক হিসেবে। আমি যোগদান করার পর থেকেই আমি শুনতে পাই যে এখানকার মানুষজন গ্যাসের জন্য হচ্ছে একটা সরকারি যে অ্যামাউন্ট সে টাকা জমা দিয়েছেন, এবং আসার পরপরই আমি সেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি যে বর্তমানে যে গ্যাস সংযোগ আবাসিক সারা বাংলাদেশে বন্ধ রয়েছে, এবং পরবর্তীতে যখনই এটা চালু হবে আবাসিক, আমরা পৌর প্রশাসক হিসেবে আমি আমার যতটুকু দায়িত্ব আমি দ্রুত সেটা নেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।